पापा कहते थे बड़ा नाम करेगा, बेटा हमारा ऐसा काम। Please sit down. Thank you, sir. লাস্ট ক্লাসে তোমাদেরকে কোন টপিকটা পড়িয়েছি? সাইকো অ্যানালিটিক্যাল থিওরি। মনে আছে? নিবিড়, দাঁড়াও। স্যার, বলো তো সাইকো অ্যানালিটিক্যাল থিওরিটা কি ছিল? স্যার, সাইকো অ্যানালিটিক্যাল থিওরিটা সিগমুন্ড ফ্রয়েড প্রদত্ত একটা থিওরি, যেখানে পার্সোনালিটিকে সংজ্ঞায়িত করা হয়েছে। এখানে স্যার ব্যক্তিত্ব বা ট্রেট অ্যাপ্রোচকে স্যার। ওয়েট, লাস্ট ক্লাসে তুমি কোথায় ছিলা? ক্লাসে ছিলা? জি স্যার। মনে তো হচ্ছে না ক্লাসে ছিলা। সরি স্যার। ও, আমি তোমাদের সেকেন্ড সিটির খাতা দেখছিলাম। তোমার লেখার এরকম অবস্থা কেন? কি লিখছো এগুলো খাতার মধ্যে? এই কে যেন ফার্স্ট টপার ছিল রে। এমন হলে কিন্তু চলবে না নিবিড়। সামনে মিড টার্ম, বি সিরিয়াস অ্যান্ড এভরিওয়ান, অল অফ ইউ। মিড টার্মে যদি খারাপ রেজাল্ট হয় সবার গার্জিয়ান কল করাবো। একটা হেল্প করবা? কি হেল্প? আসলে আমি কিছুদিন যাবত একটু ক্লাস মিস যাওয়ার কারণে পিছিয়ে আছি, তো তোমার স্কুলে নিয়ে দরকার ছিল। কোন কোর্সে? 302। Yes. Well, সাউন্ডটা সেট আপ আছে। I'll give you, সমস্যা নেই। Thank you. বাট আমাকে এটা ব্যাক করে দিতে হবে কিছুদিন পরে। Alright. Sure, so can take it, no problem. Thank you. Okay. আমাকে পছন্দ করে, সত্যিই ভালোবাসে। আমাকে দেখে হাসছে, তার মানে ওকে আমাকে পছন্দ করে। শ্রাবণী আমাকে দেখলেই হাসে, পছন্দ করে। কিন্তু মেয়ে তো তাই কিছু বলছে না, একটু মুচকি এসে আমাকে বলতেই হবে শ্রাবণী মেয়েটা সত্যি আমাকে অনেক ভালোবাসে। নেক্সট ফ্রাইডে প্রপোজ করবে, পুরো একটা দিন। এখন বরং আমাদের বিয়ে নিয়ে ভাবি। শ্রাবণী যে আমার জন্য পাগল সেটাও চেহারা দেখে বুঝতে পারি। এই মামা, আজকে তো ক্লাসটা বোরিং ছিল। এটা কাজ করে চল, একটা গান করি। বোরিং লাগলে গান কেমন আসে? এই জন্যই তো গান গাবো আমরা। বোরিং লাগতো তো। এই শ্রাবণী, তুই বল একটা গান গাই নাকি? ওকে, এই গান শুরু করি। আরে আচ্ছা, গানটা আমি ডেডিকেট করছি শ্রাবণীকে। এটাই, হ্যাঁ বুঝতে পারছি আমরা। ওকে, শুরু কর। সময়টাকে ধরে রেখে স্মৃতির
পাবো না চাঁদে আলো তুমি কখনো আমার হবে না আলো আলো আমি কখনো খুঁজে পাবো না চাঁদে আলো তুমি কখনো আমার হবে না হবে না হবে না হবে না ফেলে আসা স্বপ্নে আঁকা লুকিয়ে তুমি কোন সুরে হয়তো ভবিষ্যতের আড়ালে হাসির জাদুরে সুরে আমার যেটা মনে হচ্ছে তুমি আমাকে একটা কথা বলতে পারছো। আমি হ্যাঁ তুমি আর আমার মনে হচ্ছে কথাটা আমিই বলে ফেলি। আমার মনে হচ্ছে যে তুমি আমাকে পছন্দ করো, তো আই লাভ ইউ। ওয়েট মেবি ওয়েট আপনি প্লিজ বোঝার চেষ্টা করো, আই রিয়েলি লাইক ইউ। মেবি আমার মনে হয় তোমার কিছু একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে। আমি তোমাকে তুমি না, আমি seriously বলছি, বোঝার চেষ্টা করো। তুমি বুঝার ট্রাই করো। আমার মনে হয় এটা নিয়ে তোমার বাসায় গিয়ে ভাবা উচিত। Please. মালিহা প্লিজ কাম। মালিহা Please. দিদি আমি এই বিষয়ে কথা বলতে চাচ্ছি না। Please. আকাশের বানের চিরচিরে থাকা কিরে নিবি? কিরে, কি অবস্থা মামা? ভালো আছিস? একটু কেমন আসলি? এই তো আসলাম তো তোর কি অবস্থা? হঠাৎ করে কেমন জানি গায়েব হয়ে গেলি, ক্যাম্পাসে যাস না, পড়াশোনা করিস না, কি হলো তোর? ঠিকই তো। ভাই তোর এবারে রেজাল্ট দেখছোস কি খারাপ হচ্ছে তোর রেজাল্ট, বুঝতেছোস? মানে তোর কিন্তু অবস্থা খুবই খারাপ, তোর কোনো অ্যাক্টিভিটিস নেই। তুই এত অ্যাক্টিভিটি করতি, এখন তুই মানে তোর কোনো অ্যাক্টিভিটিস নেই। এটা তো কি হচ্ছে তোর সাথে একটু বল। আমার না মানে ইদানিং কিছু ভালো লাগে না, আমি কোনো ভালো কিছু- লাগে না? আমি কোনো কিছু মনোযোগ দিতে পারতেছি না, না আমি পড়তে পারতেছি। আগে যেগুলো করতাম, ডিবেট করতাম, গান করতাম, ইভেন্ট ম্যানেজমেন্টে কাজ করতাম, আমি কোনো কিছুতে আমি কনসেন্ট্রেট করতে পারতেছি না। আমার কাছে মনে হচ্ছে সব এগুলা আমি কিছুই পারি না, আমি কিছুই বুঝতেছি না, আমি লিটারেলি প্রসেস করতে পারতেছি না আমার সাথে কি হচ্ছে। কি বলবো আসলে, একটা মেয়েকে প্রপোজ করে তুই কি ধরাটা খেয়ে গেলি, একটা মেয়ের জন্য যে লাইফটা পুরো হেল্প করে ফেলবি। এভাবে চললে হবে? তো দেখ আমাদের কাছে আজকে খুব বেশি সময় নেই, তবুও তোর খেয়াল মানে জিজ্ঞাসা করার জন্য তোর কাছে আসলাম। দেখ, তোকে নিয়ে সবাই কত স্বপ্ন দেখে, তুই এইভাবে ভেঙে পড়লে হবে? আমার না এরকম ভালো লাগে না, কি বলবি এখন বল? আমি না এভাবে থাকতে চাই না আসলে। কি করবি তাহলে? জানি না আমি কি বলবো। নিজেকে শক্ত কর দোস্ত, আমরা আছি তো তোর সাথে। এটা মানে বুঝতেছি না কি হবে আমার সাথে। আরে আমরা আছি তো, চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। এই করছো মামা প্যারা নিস না, চিল, সব ঠিক হয়ে যাবে, ওকে? আর আজকে আমাদের তো যেতে হবে। হ্যাঁ চল, তাই দেখবি। হ্যাঁ আয় তুই আয়। চল, ভালো মন ভালো হয়ে যাবে। আয় নিবির। সালাম ভাই। ওয়ালাইকুম সালাম, কি অবস্থা তোমার? এই তো ভাই। এই তো এদিকে আসো, কাছে আসো, দূরে কেন? বসো, পাশে বসো বসো। হ্যাঁ কি অবস্থা বলো? চাটা খাবা? এই মামা দুটো চা দিও তো। ভাই আমি তো চা খাই না। চা খাও না? না। আচ্ছা অন্য কিছু নাও তাহলে। না ভাই। মামা তাহলে একটা চা দিও। এই যে চোখের নিচে কালো টালো করে ফেলেছিস, একদম চোখ তোর ভিতরে ঢুকে গেছে, এটা কি কোনো কথা বল? হ্যাঁ তুই যেটা চাস সেটা কি তুই পাবি? এরকম চেহারা থাকলে কিন্তু মেয়ের তোরে রিজেক্ট করবেই জানোস। আর রাত জাগার থাকলে তোর জিনিসও ছোট হয়ে যাবে। বুঝতে পারছিস তুই? হ্যাঁ মানে এই দেশ তোদের মতো গাধাদের বুঝে না রে, মেয়েরা চাই অন্য কিছু।
শুনতেছি কি সব? কি শুনছো তাইনি? না, পুরোটা শুনি নাই, হালকা পাতলা শোনা যাচ্ছে। আমাদের মধ্যে কিন্তু প্রেম করছে। ও তাই, কে সে? বুঝছে? আমাদের একটা স্যার সুন্দরী শ্রাবণী। হ্যাঁ, এই যে শ্রাবণী। কিন্তু মামা, তোমরা কি এই মেইন কাহিনী জানো? কেছে আমাদের এই যে মজনু প্রেম করে একবার প্রেম মাতাল হয়ে আছে। তাই, এই আমি তো জানা বলতেছি। একদিন পরে তার চোখের দিকে তাকাতে, তার চোখের দিকে তাকা। একবার চোখটা একবার ভিতরে চলে গেছে না? দেখা মনে হয় তুমি নেশা করো। তুই আসলে দেখাবো। এই আমার ধরে একটু দেখো। এবার দেখা বলতে নেশা করো না। ও মানে এমন একটা অবস্থায় আছে না, একটা মেয়ের উপরে একটা মানুষ ক্রাশ খেয়ে আমরা কিন্তু ওনাকে আবেগ কাজ করে এজন্য ও মানে এখন চিন্তা করে মারা যাবে। ভাই আমরা তো এরকম এরকম তো না ভাই। কি ভাই আসলে সমস্যা কি? এই এগুলো আপনারা আসলে জীবনে এক্সট্রিম করতে পারবেন। এই তো ঠিক সমস্যা সব কিছু যা, এসব পাবে না ভাই। বলে দিয়ে আমাদের আসলে আমরা একটা জিনিস চিন্তা করতেছি। এগুলো করে একটু লাভ নাই। এই লাভ নাই। আসলে কিছু করতে পারবে না। তুই আসলে দশটা থেকে রাতে আমরা যা। আরে কি অবস্থা বন্ধু? ক্যাম্পাসে নাই, কই থাকস না থাকস, যখনই দেখি মন খারাপ করে থাকস, কি হয়েছে? সমস্যা কি? ঠিক আছে, ওটা কোথায় মন খারাপ করবি? না তো ক্লাসে আমি দেখি তুই ক্লাসে মাথা হেড ডাউন করে বসে থাকস, তোরা ক্লাসে দেখতেছি মন খারাপ করে আসতে দেখুন না। কি অবস্থা, কি হয়েছে বল? বল বল, আমাদের শেয়ার না করলে তুই কারে করবি? আমাদেরকে যদি না বলছ আমার কারে বলবি বল, শেয়ার কর। তোর তো সব জানোস। এটা তো জানতাম ব্যাপারটা, তো ওটা নিয়ে মন খারাপ করার কি আছে? দেখ এই ছেলেটারা দেখ, আর ব্রেকআপ হয়ে গেছে, আরেকটা খুঁজতেছে, সমস্যা কি? আর বলিস না বলতে, আমার গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে গেছে। তাইলে বেড়া আছে, দেখ ছেলেটা স্টিল হাসতেছে, খাইতে যাইতেছে, তুই ঘরে ফলো কর, তাইলেই তো হয়। তাইলে জীবনে তো প্যারা নেই, কি আছে? সমস্যা নেই, প্যারা নিস না, মেয়ে গেছে আরেকটা আসবে, সমস্যা নেই, আসতেই থাকবে। তুই চল, আমার একটা ভাই আছে পরিচিত, সে মোটিভেশনাল। আরে ভাই চল। চল, আরে আয় 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 আয়, প্যারা নেই, ভাইয়া তোকে যে মানে বুদ্ধি দিবে, সাজেশন দিবে, তুই এটা নিয়ে ভালো কিছু করতে পারবি। চল আয়। ওই যে সমস্যা হয়েছে তোর, বলতো কেমন কিছু বলো, মেয়েকে সব খুলে বলো, বল কি হয়েছে, কেমন কিছু বল বল কি হয়েছে বল। হ্যাঁ সব বলো, খুলে বলো, মেয়েকে বল। তুই সব খুলে না বলিস ভাই। আসলে আমার একটা ক্লাসমেট আছে, আমি অনেক পছন্দ করি লাইক, বুঝতে পারতেছি তো। বল। I approached her to convince, to impress her, but এটা আসলে ওয়ার্ক করে না। She rejected me. এটা মেনে নিতে পারতেছি না। বুঝতেছি না আমার ভুলটা আসলে কোথায়। আমি তো ওকে আমি তো বলি, আমি ওকে তো খারাপভাবে অ্যাপ্রোচ করি না। না অবশ্যই না, একদমই না। I was like totally polite, decent. জীবনে ভালো মন্দ অনেক থাকবে, এর মধ্যে আমাদের জীবনকে মেনে নিতে হবে। তোর কোনো পড়ালেখা নাই, একটা সময় তোকে দেখিলাম পড়তে, সারাক্ষণ বই নিয়ে বসে থাকিস, নাহলে এভাবে বসে থাকিস। কি হয়েছে তোর? সবকিছু ধুলিস্যাৎ করে দিচ্ছিস। এমন কেন করতেছিস তুই? আমাদের স্বপ্ন ধ্বংস করতেছিস কেন তুই? কথা বল। सारी उम्र हम मर मर के जी लिए, एक पल तो अब हमें जीने दो, जीने दो। सारी उम्र हम मर मर के जी लिए, एक पल तो अब हमें जीने दो, जीने दो। তুই কি সুইসাইড অ্যাটেম্প করছিলি? কি হলো দোস্ত, এতটাই খারাপ সময় আসলো তোর জন্য? তোর সুইসাইডের মতো একটা জিনিসে যাইতে হলো? তুই আমার কিচ্ছু বলিস না ভাই। কারোর সাথে যদি শেয়ার না করিস, তাহলে কিভাবে তুই তোর মনের কথাটা আমাদেরকে মানে এক্সপ্রেস করতে হবে দোস্ত? কখনো কি আমাকে তোরা জিজ্ঞেস করছিস কি অবস্থার মধ্যে আছি? আমি জানি এটা আমাদের সবারই ভুল কখনো কি ছিল। কেউ আমাকে বুঝতে চেষ্টা করছে আমি কি অবস্থার মধ্যে দিয়ে আমার দিনগুলো যাচ্ছিল? আমাকে কেউ জিজ্ঞেস করেনি, কেউ শুনে নাই আমার কি অবস্থা।
সবাই শুধু যে যার মতো কথা বলে গেছে, কথা শুনেছে। টিচার, ফ্রেন্ডস, ফ্যামিলি আর দোস্ত, আমরা সবাই তোর পাশে আছি। তুই শুধুমাত্র আমাকে বল, আমাদেরকে শেয়ার কর, কিচ্ছু এই জিনিসটা তুই শেয়ার কর। কিচ্ছু বুঝতেছি না, আমি কাউকে বিশ্বাস করতে পারতেছি না। তুই পারবি, কাউকে বিশ্বাস করতে পারতেছি না। আমার কথা শোন। আমি কেন বেঁচে গেলাম? এমনটা বলতে আমি তো হয় না। বাঁচতে চাইনি, আমি তো বাঁচতে চাইনি। আমরা সবাই তোর সাথে আছি, আমরা সবাই তোর সাথে আছি। তুই খালি আমাদেরকে একটু শেয়ার কর দোস্ত। আমার সাথে কেন এটা হইলো? আমার একাডেমিক্স এর অবস্থা যাতা, আমার কারিকুলার অ্যাক্টিভিটিস নাই এখন। আমি কোনো কিছুতে মনোযোগ দিতে পারতেছি না, আমি কাউকে কিছু বুঝাইতে পারলাম না, কাউকে কিছু এক্সপ্রেস করতে পারলাম, কিছু পারলাম না। আমি শ্রাবণীকেও কিছু বুঝাইতে পারলাম না। আমি ব্যর্থ, একদমই ব্যর্থ। আমি তুই ব্যর্থ না, এখানেই শেষ না সবকিছু। এখান থেকেও নতুন কিছু শুরু হতে পারে। শেষ থেকেও শুরু হয় জানি না। দোস্ত, তুই আমার একটু কথা শোন। আমার অনেক পরিচিত একজন সাইকোলজিস্ট আছে, আমি তোকে তার কাছে নিয়ে যাই। তুই একবার তার সাথে কথা বল, তার কাছে চল আমার সাথে, একবার তার কনসালটেন্সি নেই আমরা। বিশ্বাস কর, তুই ঠিক হয়ে যাবি। আমার উপর বিশ্বাস রাখ, তুই ঠিক হয়ে যাবি। তুই I trust you. We love you, দোস্ত, we love you. আপনি কি ওনার কথাই বলেছিলেন আমাকে? দেখেন, আমরা চেষ্টা করব, কিন্তু আমাদেরকে সময় দিতে হবে। উনি সুস্থ হতে 4 থেকে 6 মাস লাগতে পারে। আমাদের সবার আগে ওর মনের কথাগুলো বুঝতে হবে, ও আসলে কি চায় সেগুলো বুঝতে হবে। সেজন্য প্রতি সপ্তাহে কিন্তু আমাদের চেম্বারে এসে ওনার একটা 1 ঘন্টার সেশন নিতে হবে। দেখেন, আমাদের যখন শরীর খারাপ থাকে তখন কিন্তু ওষুধ খেলে আমরা সুস্থ হই, তেমনি কিন্তু মন খারাপ থাকলেও সাইকোলজিস্ট থেকে আপনাদের কাউন্সিলিং নিতে হয়। মনের সুস্থতাও কিন্তু জরুরি। নই আজকে নিবিড় সুইসাইড করতে গিয়েছিল, এমন পরিস্থিতি কিন্তু বারবার হতে পারে। আপনি মা, এটা আপনার বোঝা উচিত আপনার ছেলে কি চায়, সে কেন সুইসাইড করতে গিয়েছে। আপনি তার সাথে কথা বলুন। আপনি ফ্রেন্ড, আপনি তার বন্ধু, আপনাকে তাকে বুঝতে হবে সে এখন ডিপ্রেশন আছে। আমাদের সবার উচিত, কাউন্সিলর, মা, বন্ধু, পরিবার, আমাদের সবার উচিত সবার আগে তাকে বুঝবা, তার পাশে থাকা। কারণ আমার তো এমন ঘটনা বারবার ঘটবে। বুঝছেন আপনি আমি কি বলেছি? মানুষ হিসাবে সবার আগে আপনার, হ্যাঁ, সেজন্য কিন্তু হচ্ছে আপনার থেকে বুঝতে হবে। এই যে আপনারা ওকে এত পরিমাণ প্যারা দিচ্ছেন, সে কেন নাম্বার কম পাচ্ছে, আপনি বলতেছেন সে কেন আর টপার থেকে আনন্দে চলে যাচ্ছে। আসলে আমরা মানুষের ব্লেম দিতে পারি, কিন্তু আসলে সে কেন আজকে এত খারাপ জায়গায় চলে গেছে সেজন্য আগে আপনাদের বুঝতে হবে তো। তা না হলে কিন্তু এমন পরিস্থিতি আমাদের বারবার ঘটতে পারে। আপা, আপনি বুঝেন, আপনার ছেলেকে আগে বুঝুন, পরে তাকে ব্লেম দেওয়ার চেষ্টা করুন। আমি তোমার সাফল্য দেখতে চাচ্ছি, বাট আমি তোমাকে এভাবে দেখতে চাই। তোমার আনন্দ, তোমার খুশি, এটাই আমার আসল সাফল্য। তুমি আগের মতো হয়ে যাবো। সবাই তোর সাথে আছে আর সব সময় থাকবে। মনে রেখো, সময় মতো কথা বলা, বন্ধু ও পরিবারের সঙ্গে মেলামেশা করা, প্রয়োজনে বিশেষজ্ঞদের সাহায্য নেওয়া, এই সবই কিন্তু মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়ার। সবকিছুর শেষ মানে শেষ নয়। অনেক সময় কাউকে শুধুই শোনার প্রয়োজন হয়। সঠিক কথা সঠিক সময়ে জীবন বাঁচাতে পারে। সঠিক কথা সঠিক সময়ে জীবন বাঁচাতে পারে।